এই পৃথিবী এতটাই বড় যে এখানে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটতে থাকে, যার সম্পর্কে আমরা সর্বদা কোথাও না কোথাও থেকে জানতে পারি। কিন্তু পশু পাখির ব্যাপার কিছুটা ভিন্ন। তাই আজ আমি তাদের সাথে ঘটে যাওয়া এমন কিছু আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যা আপনাকে অবাক করে দেবে। বিশ্বাস করুন, এই ঘটনাগুলো ক্যামেরায় ধরা না পড়লে আমরা কখনোই এগুলো সম্পর্কে জানতে পারতাম না। একবার এই ছবিটি দেখুন। কি মনে হচ্ছে এদিকে? একটি ব্যক্তি বা প্রাণী কোনোদিনও মাথা কাটার পর কি বেঁচে থাকতে পারে? অবশ্যই না। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে এটি সম্ভব, তাহলে আপনি কি বলবেন? এই অদ্ভুত ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখানে 1945 সালে কলোরাডোর ফুটাতে বসবাসকারী লয়েড ওলসন নিজের ফার্মে একটি 5 মাস বয়সী মুরগির মাথা কাটে। কিন্তু অবাক করার বিষয় ছিল যে মাথা কাটার পরও সে মারা যায় না, বরং মাথা ছাড়াই দৌড়াতে শুরু করে। এরপর তিনি সেই মাথা কাটা মুরগিটিকে একটি বাক্সে বন্দি করে রেখে দেয়। কিন্তু পরদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে, তখন দেখতে পায় যে মুরগিটি আশ্চর্যজনকভাবে তখনও বেঁচে রয়েছে। মানুষ যখন এই মাথা ছাড়া মুরগিকে প্রথমবারের মতন এখানে সেখানে আনন্দে ঘুরতে দেখছিল, তখন তারা অবাক হয়ে যায়। আপনাদেরকে বলে রাখি যে অদ্ভুত মুরগিটির নাম ছিল মাইক দ্য হেডলেস চিকেন। কেউ কেউ এটাকে আদর করে মাইকও বলতো। গলা কাটা সত্ত্বেও মাইক প্রায় 18 মাস জীবিত ছিল। এই মাথাবিহীন মুরগিকে ড্রপার দিয়ে জুস ইত্যাদি দেওয়া হতো। তবে সে 1947 সালে মার্চ মাসে মারা যান। আপনি জেনে অবাক হবেন যে তার স্মৃতিতে ফুটা শহরে এই মুরগির মূর্তি তৈরি করা হয়েছে এবং প্রতি বছর এখানে হেডলেস চিকেন ফেস্টিভ্যাল পালিত হয়। আমরা সবাই জানি মাকড়সারা জাল বুনতে কতটা পারদর্শী, কিন্তু তারা যে এতটাই পারদর্শী তা হয়তো কেউই ভাবেনি। এই ছবিগুলো ভালো মতন দেখুন। আপনি কি কিছু বুঝতে পারছেন? আসুন এর পিছনে গল্পটা জেনে নিন। কয়েক বছর আগে পাকিস্তানের সিন্ধু গ্রামে ভয়াবহ বন্যা হয়েছিল, যার জেরে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। যখন গ্রামের একাংশ জায়গা জলমগ্ন হয়, তখন মাকড়সারা তাদের প্রাণ বাঁচাতে এক নতুন কৌশলের আবিষ্কার করে। জল থেকে রক্ষা পেতে লক্ষ লক্ষ মাকড়সা গাছকে তাদের বাড়ি বানিয়েছিল। কিছুক্ষণ পর বন্যার জল কমে গেলে মানুষ ঘরে ফিরে এসে এমন কিছু দেখতে পায় যা তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি। তারা দেখে যে সেখানকার গাছগুলো মাকড়সার জালের কোকুনে পরিণত হয়। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, গাছগুলো বড় বড় জাল দিয়ে ঢাকা পড়ে গেছে। মাকড়সারা এসব গাছে এমন পুরু জলের আস্তরণ তৈরি করেছিল যে দূর থেকে দেখলে গাছগুলোকে মেঘের মতো লাগছিল। স্থানীয়রা জানান, বন্যার আগে এমন ঘটনা তারা কখনো দেখেননি। কিন্তু তারপরও সবার সামনে একটাই প্রশ্ন ছিল, মাকড়সারা কিভাবে এত বড় আকারে জাল তৈরি করলো? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, জল ভরে যাওয়ায় অন্য পোকামাকড়ও বের হয়ে গাছের উপর আসতে শুরু করে, যাদেরকে মাকড়সারা খুবই সহজে তাদের শিকারে পরিণত করে ফেলে। এই সময়ে মাকড়সারা প্রচুর খাবার পায়, যার কারণে তাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এবং তারপর যা হলো তা আপনাদের সবার সামনে রয়েছে। হাজার হাজার মাকড়সা একত্রে এই গাছগুলোকে ওয়েব কোকুনে পরিণত করে ফেলে। মাকড়সা ওয়েব কোকুন তাও ঠিক ছিল, কিন্তু একবার ভাবুন তো, আপনি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন এবং হঠাৎ একটি সাপ উড়ে এসে আপনার গায়ের উপর পড়ে যায়। নিশ্চয়ই আপনি ভয় চিৎকার করে ফেলবেন। আপনি হয়তো এই প্রজাতির সাপ কোনোদিনও দেখেননি, কিন্তু এই সাপগুলো পৃথিবীতে বসবাস করে। সারা বিশ্বে 2.5 থেকে 3 হাজার প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে একটি প্রজাতির সাপ আকাশে উঠতে পারে, যাদের আমরা প্যারাডাইস ট্রি স্নেক নামে জানি। এটি সবচেয়ে ছোট প্রজাতির উড়ন্ত সাপ এবং তাদের দৈর্ঘ্য প্রায় 3 থেকে 4 ফুট হয়। সাধারণত উড়ন্ত সাপ খুব কমই দেখা যায় এবং তারা একদমই বিষাক্ত হয় না। এখন প্রশ্নটি হলো, এদের তো ডানাও নেই, তাহলে এই সাপগুলো উড়ে কিভাবে? দীর্ঘ গবেষণার পর দেখা গেছে, উড়ন্ত সাপ উড়তে একটি বিশেষ কৌশলের ব্যবহার করে। যাত্রা করার সময় এরা বাতাসে সাঁতার কাটে এবং বাতাসে ইংরেজি ভাষার এস বর্ণমালার আকৃতি তৈরি করে। এই প্রতিক্রিয়াটিকে অন্ডুলেশন বলা হয়। উড়ন্ত সাপের পরে আমরা এখন আপনাকে এমন একটি দ্বীপ নিয়ে যাব, যেখানে সব জায়গায় শুধু কাঁকড়াই দেখা যায়। এই দ্বীপের দৃশ্য দেখে মনে হয় যেন এখানে কাঁকড়া বৃষ্টি হয়েছে। এখানে এত বেশি কাঁকড়া বাস করে যে তাদের কারণে রাস্তাগুলি সম্পূর্ণ লাল দেখায়। প্রতি বছর ক্রিসমাস দ্বীপে লাখ লাখ কাঁকড়া জড়ো হয়। রাস্তা থেকে বন, বাড়িঘর, রেস্তোরাঁ, বার, এমনকি বাস স্টপ, সর্বত্র কাঁকড়ার রাজত্ব থাকে। প্রকৃতপক্ষে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে কাঁকড়ার প্রজনন মৌসুম, তাই প্রতি বছর প্রচুর পরিমাণে কাঁকড়া এখানে স্থানান্তর করে। এই সময় সরকার দ্বীপের রাস্তাগুলো বন্ধ করে দেয়, যাতে গাড়ির নিচে চাপা পড়ে কাঁকড়া মারা না যায়। এই ধরনের বোর্ডও এখানে অনেক জায়গায় লাগানো হয়েছে।
অনেক সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও প্রতি বছর হাজার হাজার কাঁকড়া যানবাহনের নিচে পড়ে মারা যায়। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এখানে কাঁকড়ার এত বিশাল দল দেখতে আসে, আর এই জায়গাটি টুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়। একবার ভেবে দেখুন তো, হাজার হাজার সাপ আপনার পায়ের সামনে কিলবিল করছে, কি কেমন লাগছে? যে কোনো মানুষই এই কথা ভেবে জ্ঞান হারিয়ে ফেলবে। একজন মানুষ সম্ভবত এমন জায়গার কাছাকাছি যাওয়ার কল্পনা করতে পারে না। কানাডার মনিটোবায় একটি এমন জায়গা আছে যেখানে সাপের সমাগম হয়। এই স্থানটি নর্থ সি স্নেক ডান্স নামে বিখ্যাত এবং প্রতি বছর এখানে প্রায় 70,000 সাপ জড়ো হয়। এটিকে বিশ্বের সবচেয়ে বড় সাপের মেলাও বলা হয়। আশ্চর্যের বিষয় হলো এই অদ্ভুত ঘটনা দেখতে বিপুল সংখ্যক মানুষ এখানে বেড়াতে আসে। এত পরিমাণ সাপ এখানে জড়ো হয় যাতে তারা প্রজনন করতে পারে। এখানে বিশেষ করে গার্টার সাপ প্রচুর সংখ্যায় থাকে। শীতের মৌসুম শুরু হলে এখানে হাজার হাজার সাপ চলে আসে। এই জায়গাটি কানাডিয়ান ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয় এবং এটি কোনো টুরিস্ট প্লেস থেকে কম না। কয়েক বছর আগে থাইল্যান্ডের এই ভিডিওটি একবার দেখুন, যা বেশ ভাইরাল হয়েছিল। এই ভিডিওতে রাস্তায় প্রচুর পরিমাণে বানর দেখা যাচ্ছে। হাজার হাজার বানরের দল নিজেদের মধ্যে লড়াই করছে। আপনি জেনে অবাক হবেন যে এই ঘটনার মূল কারণ হলো করোনা। হ্যাঁ, আসলে করোনা মহামারীর কারণে এখানে পর্যটকদের আসা বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে বসবাসকারী বানরদের খাবারের অভাব হয়ে যায়। খাবারের অভাবে আর ক্ষুধার জেলায় এসব বানরদের অবস্থা খারাপ হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও অনুসারে বানরের হাতে যখন একটি কলা এলো, তখন সাথে সাথে তার দিকে হাজার হাজার বানরের ভিড় জমা হয়। দুই দল বানর কলার জন্য নিজেদের মধ্যে তুমুল মারামারি আর রাস্তার এদিক থেকে ওদিকে দৌড়াতে থাকে। থাইল্যান্ডের মানুষের আয়ের সবচেয়ে বড় উৎস হলো পর্যটন, কিন্তু করোনাকালে এটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু সাধারণ মানুষই নয়, পশুরাও অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। বর্ষাকালে বৃষ্টি হওয়া খুবই সাধারণ, কিন্তু আমি যদি আপনাকে বলি যে পৃথিবীতে এমন একটি অনন্য জায়গা আছে যেখানে পাখির বৃষ্টিপাত হয়, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? হঠাৎ করেই আমেরিকার আরকানসাসে আকাশ থেকে প্রচুর পাখি পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দারা হাজার হাজার মৃত কালো পাখি রাস্তায় ছড়িয়ে থাকতে দেখে। এসব মৃত পাখি সংখ্যায় ছিল 5,000-এরও বেশি। কেউ কিছু বুঝে ওঠার আগেই লুইজিয়ানা থেকে এমনই এক হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে আসে, যেখানে বৃষ্টির মতো আকাশ থেকে প্রায় 5,000 পাখি ঝরে পড়ে। এই পাখিগুলির মধ্যে স্টারলিং, কাউবার্ড এবং রেড উইং ব্ল্যাকবার্ড ছিল। শহরের কাছে মেইন রোডের একটি ছোট অংশে এসব পাখির মৃতদেহ ছড়িয়েছিল, যা আকাশ থেকে পড়ে যায়। তখনকার এই দৃশ্যটি ছিল বেশ ভীতকর। এই খবরটি আমেরিকা জুড়ে স্থানীয় বাসিন্দাদের এবং বন্যপ্রাণী প্রেমীদের নাড়া দিয়ে উঠেছিল। এই বিশ্বে এত অদ্ভুত ঘটনা ঘটে যা একটি ভিডিওতে বলা অসম্ভব। এই অদ্ভুত কিন্তু সুন্দর ঘটনাটি একবার দেখুন। এই ঘটনাকে বচসা বা মারমারেশন বলা যায়। এই ঘটনা বিশেষত্ব হলো স্টারলিং পাখিরা ওড়ার সময় আকাশে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করে, যা দেখতে খুব সুন্দর হয়। এই সময় এই পাখিগুলি তাদের নিজস্ব ভাষায় একে অপরের সাথে কথা বলে। কথিত আছে যে উড়ে যাওয়ার সময় এই পাখিটি দেখতে অনেকটা তারার মতো, তাই এর নামকরণ স্টারলিং। অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মারমারেশন এই পাখিদের ফ্যালকনের মতন শিকারীদের থেকে সুরক্ষা দেয়। তাদের পক্ষে হাজারের ঝাঁকে একটি পাখিকে নিশানা করা খুবই কঠিন। আশা করছি ভিডিওটি আজকে আপনাদের কাছে একটু অন্যরকমই লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।